ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামী। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, জেলা জামায়াতের আমিরের জব্দ করা যে টাকা সেটা তারা দাবি করেছে এটা তার ব্যক্তিগত টাকা এবং এটা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবেও তারা বলেছে। এর সাথে আরো কি বলেছেন সেটা আপনি যদি যুক্ত করেন একটু। নুসরাত, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের টাকা সহ আটক আসলে আজকে যেরকম জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সেটা কিন্তু স্থানীয় পর্যায়েও ব্যাপক আলোচনা হচ্ছে। এটা নিয়ে মানুষ বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। একটু যদি বলি, জামায়াত ইসলামীর যে এখানকার মনোনীত প্রার্থী রয়েছেন, তিনি দাবি করেছেন এই টাকাটিতে তার ব্যক্তিগত টাকাটি কোনো দলীয় টাকা না, এবং তিনি আসলে ঢাকা থেকে আসার পথে তাকে কোনো ধরনের বিশেষ কোনো সংস্থা আসলে তাকে ফাঁসানোর এক ধরনের অভিযোগ বা অভিসন্ধির কথা তিনি বলছিলেন। পাশাপাশি তিনি বলছিলেন যে এখানে আসলে ভোটের পরিবেশ শেষ সময় আসলে ভালোই ছিল, কিন্তু শেষ সময় আসে এই ধরনের ঘটনা তাদের উপর একটি প্রভাব ফেলতে পারে। যদি ভোটের মাঠে এটা কোনো প্রভাব ফেলবে না বলে তিনি বলছেন, কিন্তু আমরা কিন্তু এখানকার ভোটার, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং যারা এখানকার স্থানীয় যারা বিশ্লেষকরা রয়েছে অনেকের সাথে কথা বলছি। তারা অনেকগুলোই প্রশ্ন আসলে সামনে নিয়ে এসেছেন। বিশেষ করে আজকে আসলে ব্যাংক বন্ধ এবং গতকাল বিকেল পর্যন্ত এখানে যিনি বেলাল উদ্দিন প্রধান, যিনি টাকা সহ আটক হলেন, তিনি ঠাকুরগাঁতে ছিলেন। সো হঠাৎ করে আসলে কোন ইমার্জেন্সি বা জরুরি কাজে ঢাকা যেতে হলো এবং ঢাকার কোন ব্যাংক থেকে আসলে তার টাকাগুলো উত্তোলন করা হয়েছে এবং টাকার উৎস কি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। যেহেতু বলা হচ্ছে এটা তাদের ব্যবসায়িক টাকা এবং তার আসলে তিনি একজন শিক্ষক, যদিও কিন্তু দাবি করা হচ্ছে তার স্ত্রী যিনি রয়েছেন তার এক ধরনের গার্মেন্টস রয়েছে। সেটা নিয়েও স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের শোরগোল রয়েছে যে আসলে যিনি গতকাল বিকেল পর্যন্ত ঠাকুরগাঁওতে এখানে আসলে এক ধরনের মিটিং করছিল বা নির্বাচন পরিচালনার কাজ করছিলেন, তিনি ঢাকার কোন ব্যাংক থেকে হঠাৎ করে এই টাকা নিয়ে আসতে যাবে এবং নির্বাচনের ঠিক একদিন আগেই কেন? যেহেতু আপনি জানেন যে রাত পোহালেই আসলে নির্বাচন এবং নির্বাচনে আইন অনুযায়ী আসলে আপনার যিনি প্রার্থী রয়েছেন এবং প্রার্থীর যারা নির্বাচন পরিচালনা কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের ক্ষেত্রে টাকা পরিবহনের বিষয়ে আসলে এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। যদি আমরা নির্বাচন কমিশনের আইন দেখি, সেই জায়গা থেকে তারা এই প্রশ্নগুলো তুলছেন। আমরাও কিন্তু জেলা জামায়াতের যে সংবাদ সম্মেলনটি ছিল সেখানে সেই প্রশ্নগুলো তুলেছিলাম। সেখানে যে তাদের যে প্রার্থী রয়েছেন তিনি খুব একটু স্পষ্ট না বললেও তিনি দাবি করেছেন টাকাটি তার ব্যক্তিগত এবং ব্যবসায়িক, এটার সাথে দলের কোনো সম্পর্ক নেই। সেই সাথে দাবি করছিলেন যে যেহেতু জামায়াতের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এই আসন সহ বাকি নির্বাচনে, সেই জায়গা থেকে তারা তাদের অবস্থানটা জানিয়েছে। কিন্তু মানুষ, জনগণ, ভোটার, অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তারা কিন্তু প্রশ্ন তুলছে এবং তাদের প্রতিক্রিয়াগুলো কিন্তু জানাচ্ছে। মোটা থেকে বলতে গেলে এই প্রধানের যে আজকের আপনার টাকা সহ আটক, সেটা এই জেলা সহ আশেপাশের যে আসনগুলো রয়েছে সেখানে বড় একটি প্রভাব ফেলছে বলে কিন্তু ভোটাররা আমাদের কাছে জানাচ্ছিলেন। নুসরাত, অনেক ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম।